সুন্দরভাবে দুই ফ্যামিলি যাতে ঠিক থাকে, এই জন্য ওনার আব্বা বলছিল যে আমার ছেলেকে একটু ধমকে দিয়েন, ওনার ছোট্ট মেয়েটার দিকে তাকায় আমি একটু ওনাকে একটু বুঝাইছি। অভিযোগের কপি আছে এবং আমাদের স্যার আমাদেরকে পাঠিয়েছেন ভাইয়া। আমরা ওয়ার্ল্ড জার্নালিস্টের সদস্য ভাইয়া, সারা বাংলাদেশে ওয়ার্ল্ড জার্নালিস্ট একটা সাংবাদিকদের সংস্থা। হ্যাঁ, আমাদের ওয়ার্ল্ড জার্নালিস্ট একটা হলো বিচার সংস্থা, এটা একটা মানবাধিকারের মতো। ভাইয়া আমাদের এটা হলো একটা সমিতি কমিটি, এটা ওয়ার্ল্ড জার্নালিস্টের, এটা আমি হলাম জয়েন্ট সেক্রেটারি। আপনি আমাদের স্যারের সাথে কথা বলতে পারেন, আজাদ স্যার, আব্দুল হক আজাদ স্যার। না আমরা ভাইয়া এগুলি সরাসরি না, আমরা সুন্দরভাবে আগে আব্বা আম্মার সাথে কথা বলছি, আঙ্কেলের সাথে কথা বলছি, ওনার ওয়াইফের সাথে কথা বলা, তারপর আমরা ভাইয়ের সাথে কথা বলছি। মোর্শেদ দাদুর সাথে আমি বাসায় ছিলাম, ঘুমাচ্ছিলাম। ওইখান থেকে এসে দেখতেছি যে এখানে খুব চিল্লা হাল্লা করতেছে। চিল্লা হাল্লা করার পরে এই যে আমি এই ভাইকে হচ্ছে জিজ্ঞাসা করলাম যে ভাই কী হয়েছে, ভাই হচ্ছে যে কোনো কথার অ্যান্সার দিচ্ছে না। পরে যখন জানলাম যে এরা নাকি হচ্ছে ডিবি থেকে আসছে, তারপর ওনার আমি কার্ড দেখতেছি যে ওনার কার্ড আছে সাংবাদিক লেখা। তখনই এখানে আমার সন্দেহজনক লাগলো, তখনই আমি হচ্ছে যে ভাইদেরকে এখানে বসায় রেখে তারপরে হচ্ছে যে আমি ওই যে আপনাদেরকে নক দিলাম, তারপর হচ্ছে যে সোহাগ ভাইকে ফোন দিলাম, দেওয়ার পরে হচ্ছে যে এই সেরকম করে চলছে। আর মাগরিবের পর উনি আসলো, আমি বাইরে ছিলাম, বাইরে থেকে আসি শুনলাম যে এরকম উনি বলে কি পরিচয় আমাকে দিল সালাম দিয়া, যে আমরা ঢাকা থেকে আসছি, আমরা সিআইডি অফিসার, আর আপনার ছেলে নাকি আপনার এই বৌমাকে নাকি রাখবে না, একটা ভুয়া তালাকনামা কাগজ দেখা এটা মেয়েটাকে ব্ল্যাকমেল করতেছে, তাই এই জন্য আমরা আসছি। তা আপনারা কি বলতেছেন? তা আমি বললাম যে আমরা কি বলতেছি, ছেলেটা যেহেতু একটু আমার স্বামী স্ত্রীর ব্যাপার, কারণ আমার ভিতরে কি হয়েছে এটা নিয়ে আমার দ্বন্দ্ব চলতেছে, এবং এই জন্য আমি ওনাকে বললাম বাবা যদি তোমরা আসছেন, যদি সংসারটা যদি টেকাইতে পারেন, বা আমি স্যালুট দেবো আপনাকে আমি স্যালুট দেবো। তা যাই হোক, ছেলেটা একটু বুঝান, আর যদি বুঝির পারলে আমারও লাভ হবে, আপনাদেরও একটা সুনাম হবে, আমি এভাবে বললাম। আমি আজকে প্রথম শুনলাম যে ওয়ার্ল্ড জার্নালিস্ট, কিন্তু তারা যে সাংবাদিক করছে আসলে এটা ঠিক না। একজন অপরিচিত একজন বাড়িতে এসে মানে অশোভন আচরণ করা ঠিক না। তারপরও আমার যেটা কথা, ঢাকা থেকে তারা এই এলাকায় এসছে, তাদের উচিত ছিল থানায় এসে কোনো পুলিশ সদস্যের হেল্প নিয়ে তারা এই জায়গায় আসা, এবং স্থানীয় সাবেক কাউন্সিলর বা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে তারা এই কাজটা করতে পারত। সবচেয়ে বড় কথা, একজন মানুষের রাতের বেলায় একজন মানুষের বাড়িতে এসে আপনি ভয়ভীতি দেখাবেন, এটা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। তাহলে আপনি মানবাধিকারের কথা কীভাবে বলেন? যে মানবাধিকার কর্মী মানবাধিকারের কথা বলতেছে, সে মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন করতেছে, এটা একদমই অনুচিত। আমার মনে হয় যে এসবের হাত থেকে বাঁচার জন্য এসব লোকদের হাত থেকে মানুষকে বাঁচানোর জন্য এদের আইনে হাতে তুলে দেওয়া উচিত। তারা একথাও স্বীকার করেছে এবং তাদের মানহানি করেছে। তো সব মিলিয়ে ডোমার পৌরসভার পূর্ব চিকনমাটি ডাঙ্গাপাড়া এলাকা থেকে 5 জন ভুয়া ডিবি পরিচয়ে